নমস্কার বন্ধুরা, সৃষ্টিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছিলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছিলাম মন্দিরের কাছে। এখানটা একটু পায়ে হাঁটার পথ ছিল, গাড়ি পার্কিংয়ে রেখে আমরা সকলে মিলেই যাচ্ছিলাম। এখানে দেখুন একটা পাথরের হাতি করা আছে, দূর থেকে দেখলে মনে হবে যেন আসল হাতি, কিন্তু এগুলো পাথরের হাতি বানানো রয়েছে। আর এখানে তো হনুমানের উপদ্রব প্রচুর, মানে ভিডিও করতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, দুধারটা এত সুন্দর লাগছিল যে মুখে বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর মনোরম পরিবেশ এখানটায়। আর দেখুন মন্দিরের সামনেটায় কত সুন্দর পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। আর আমরা যেহেতু গেছিলাম ঈদের দিনে, ছুটির দিন, তাই কত বাচ্চা এখানে পার্কে ছিল, বসেছিল। এটা তো যাওয়ার সময়, ফেরার সময় তো আরও প্রচুর ভর্তি হয়ে গেছিল একদম পার্কটা। আমরা এসে গেছিলাম মন্দির প্রাঙ্গণে, সামনে আটচালাটা। আমরা যেহেতু পুজোই দেবো বলে এসেছিলাম, তাই আগে দোকানে গেছিলাম পুজোর ডালা সাজানোর জন্য। ডালা নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু প্রচুর হনুমানের উপদ্রব, তাই ওনারা একটা ব্যাগের ভেতরে করে পুজোটা দিয়ে আমায় বলেছিলেন ওড়না চাপা দিয়ে নিয়ে চলে যেতে। তাই আমি এক সাইড দিয়ে যাচ্ছিলাম, আর ওরা সকলে মিলে হনুমানগুলোকে তাড়াচ্ছিল। আমাদের চোখের সামনেই একজনের পুজোটা নষ্ট করে দিল, তাকে আবার দ্বিতীয়বার ডালা সাজিয়ে নিয়ে যেতে হলো। এটাই আটচালা, এখানেই মনে হয় ছেদের ব্যবস্থা থাকে। দুর্গাপুজোর নবমীর দিনে শুনেছি এখানে ছেদ হয়, যদিও আমাদের কোনোদিন আসা হয়নি, তবে শুনেছি মা খুব জাগ্রত, এখানে ছেদ হয়। মন্দিরের ভেতরে ভিডিও বানানো যেহেতু নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি, তবে যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে মায়ের দর্শন করানোর। এটা গেট, হনুমানের জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। আর এই দূর থেকেই একটু
ভিডিও করতে দিয়েছিল। পুজোয় বসে গেছেন ঠাকুর মশাই। আমি মায়ের মুখটা হয়তো সেভাবে স্পষ্ট আপনাদের কাছে আনতে পারলাম না। হয়ে গেছিল। পুজো দেওয়ার পরে আমরা এসে গেছিলাম নদীর ধারে। জলটা এখন অনেক কম না? হ্যাঁ, এই পুরো বর্ষাকালে এইটা উঠে যাবে। হ্যাঁ, এবং ওখানে যে ব্রিজটা আছে ওটা ডুবে যায়, ওর উপর দিয়ে যাবে। কোনটা? তুমি কোথায় যাচ্ছ? যদি পড়ে যাও, পড়বেই তো আবার। পড়ে গেলে তোমাকে ডাকবে, তুমি যে তুলে নেবে। কি গুড়ুম নদীটার নাম? ডুলুম। ডুলুম, খুব সুন্দর নাম, মনে করো ডুলুম। ডুলুম। আর কি আছে? ছোট নদী। জলটা খুব সুন্দর। ওই কবিতা বৈশাখ মাঠে থেকে একদম আসতেই চাইছিল না। যেহেতু দুপুর হয়ে গেছিল, কারোর খাওয়া হয়নি, তাই আর বেশি দেরি না করে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।